আসসালামু আলাইকুম। আজকাল খবর থেকে আমি ওয়াইজি চিফ রিপোর্টার ওয়াইজি থেকে বলছিলাম। রাজশাহী বিভাগ এটা পরে রাজশাহী বিভাগের মধ্যে ছিল এবং আছে। বৃহত্তর রংপুর পরিবর্তন করে এখন বিভাগীয় রংপুর বিভাগকে তাকে বলে। আগে রাজশাহী ছিল। দর্শক কিন্তু আজকে আমরা প্রায় 30-35 দিন হয়ে গেল এই তেলের সংকটময় কাটছে না, কিংবা নতুন সরকার কুলিয়ে উঠতে পারছে না। কেন, কী কারণে, এটা আপনারা জানেন দর্শকবিন্দু। আজকে আমি এসেছি দিনাজপুর আমবাড়ি ফ্রেন্ডশিপ পেট্রোল পাম্প একটু ভিজিট করব। কালকে রাত্রে অনেক পাম্প ভিজিট করেছি এবং তাদের মুখ্য ভাষা একটাই যে ভাই এখন যেই পর্যায়ে চলছে তাতে বড় বড় যেগুলো যানবাহন, এই যানবাহনগুলো দর্শকবৃন্দ, এই যানবাহনগুলো আর মনে হয় চলবে না। যেগুলো কিছু কিছু পেট্রোল পাম্পে আমি এর আগেও আপনাদেরকে বলেছি এবং এর আগেও রিপোর্ট করে দেখিয়েছি যে কিছু কিছু পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে বাংলাদেশের প্রতিটা পাম্প বন্ধ ঘোষণা করবে। এটা আমাদের তথ্য অনুযায়ী আমরা জানতে পাই। সিআইডি রিপোর্টে সিডিএমসি ক্রাইম রিপোর্টার লিস্ট অনুযায়ী প্রায় বাংলাদেশের যতগুলো পাম্প আছে আস্তে আস্তে এইরকম সংকটময় দেখা দেবে এবং সরকারকে উৎখাত করার জন্য যত রকমের ষড়যন্ত্র তারা বিপরীত পক্ষ করবে, এটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, কালকে রাত্রে আপনাকে রাত 3টার দিকে ফুটেজ দিয়েছি, কিংবা লাইভেও ছিলেন, আপনারা দেখেছেন যে মানুষের ভোগান্তি কেমন। 3টা থেকে 4টা পর্যন্ত আমি ছিলাম, রাজশাহী নওগাঁ রোড পর্যন্ত থেকে দিনাজপুর পর্যন্ত ছিলাম। তারপর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মাঝখানে রেস্ট নিই। দর্শকবৃন্দ, আপনাদের আমি দেখাতে চাই পিছিয়ে একটু লাইন সিরিয়ালবদ্ধতা দেখেন। অজস্র মানুষ এই যে তেল নিতে আসছে, এইরকম আসলে কখনো আমরা কাম্য করিনি। আর যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের একদিন না একদিন বিচার হবে এবং উপরওয়ালাই বিচার করবে। এই দুনিয়ার লোক আসলে বিচারক হতে পারে না, পারবেও না, তারা সচ্চের বিচার করতে পারবে না। দর্শকবৃন্দ, আশা রাখি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি ওয়াইজি চিফ রিপোর্টার বলছিলাম, দিনাজপুর আমবাড়ি।